আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা উচিত? এই যে পথটা, এই পথ একটু আগে আলোচনা করতেছিলাম, আধ্যাত্মিক বলতে কি বোঝায়? রুহানি রাস্তা। রুহানি রাস্তা। আমরা অনেকে বুঝি, অনেক তো বুঝি না। অনেক মানুষ আধ্যাত্মিকতা বলতে খালি অনেক আধ্যাত্মিকতা হলো কি, আপনার যে জাহেরি দুনিয়ার সাথে যে কানেকশন আছে, আমাদের রুহের সাথে আল্লাহর সাথে একটা কানেকশন আছে, যে রুহ চলে গেলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য এই রুহের যে খোরাক, রুহের যে খানা, সেটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, আমরা যদি শরীয়তকে পরিপূর্ণ গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত যেভাবে বলছে, ওযু কিভাবে করা, তাহারাত পবিত্র কিভাবে হওয়া, তারপর আমাদের কাপড় চোপড় থেকে সবকিছু পবিত্র, এটা শরীয়ত বলে। নামাজগুলা, জাহেরি শরীয়তের নামাজগুলা, একটা হলো শরীয়তের না তরিকতের নামাজ, নামাজগুলা, রোজাগুলা, পর্দা, নারীদের পর্দাগুলা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তো এটা জাহেরি ভাবে আমরা কি হয়ে গেলাম? পরিপূর্ণ। জাহেরি ভাবে আমরা রেডি হইলাম। এখন আমাদেরকে কি করতে হবে? অজু। যে বাইরে অজু করলাম, আমরা বাতেনি অজু করতে হবে। ভিতর থেকেও আমাদের যখন মন্দ চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা, বাজে চিন্তা, অন্যের ক্ষতি চিন্তা করা, এগুলাকে বাদ দিতে হবে। তাহলে ভিতরের অজু হইল। মুখকে আমি হারাম খাওয়া থেকে, এক্সাম্পল, হাতকে মন্দ কাজ করা থেকে, ধরা থেকে, চিন্তাকে মন্দ চিন্তা থেকে, চোখকে মন্দ জিনিস দেখা থেকে, আমার পাকে খারাপ জায়গায়, অন্যের অনিষ্ট এরকম জায়গায় নেওয়া থেকে, এরকম আমার লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যমে, আমার মুখকে গালি দেওয়ার, কানকে খারাপ জিনিস শোনা থেকে যদি আমি ইয়ে করি, এটা হলো বাতেনি অজু। এটা করার পরে আমরা যদি আমাদের কোনো পীর ও মুর্শিদ কামেল বুজুর্গদের তাওয়াজ্জু নিয়া আমরা যদি তাদের হুকুম মতে তাদের দেওয়া পথে চলি এবং আমরা কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, তাহলে একমাত্র আমাদের